এখন হলো ভাটিবেলার সময় আর আজকের ব্লগ ভিডিওটা আমি ভাটিবেলা থেকে আরম্ভ করতেছি। তো সবেরে স্বাগতম জানাইতেছি আমার ব্লগ ভিডিও থেকে। আজকে ভাটিবেলা আয়া পড়লাম আমি আমার শাশুড়ি মায়ের বাসায়। বহুত দিন পরে আইলাম আমার শাশুড়ি মায়ের বাসায়, মানে 4-5 দিন ধরে আহিনে। তো আহার পরে আমার শাশুড়ি মায়ে দেখি যে ইফতারের জন্য যেগুলা সিম্পল কাম, শরবত বানাইনে, তারপরে হচ্ছে সালাড কাটা, এগুলা কাম করতেছে। তো আমি আমার শাশুড়ি মায়েরে কইলাম আপনি সরেন, আমি কামগুলা কইরা উঠি। তো আমার শাশুড়ি মায়ে গেল অল্প ছাদে ঘুরবার নি গেল, অল্প বইয়া থাকবার নি গেল, আমি এদিকে কামগুলা সাইরা নিতেছি। তো এই যে দেখতেছ গাজর কাইটা নিতেছি, আর হচ্ছে এই যে শসা, আর হচ্ছে ভিট, এগুলা দিয়ে আজকে বানামু সালাড আর বানামু লেমুর শরবত। তো আমি লেমুর শরবত আর সালাড বানাইয়া ফ্রিজে থুইয়া এইদিকে আয়া বললাম অল্প ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে বইয়া রয়েছি। ওই সময় আমার মেয়ে নাজিয়া ইসলাম দেখি যে আমার ননদের ফ্রক পিন্দে আমার ননদের পুতুল দিয়া খেলাইতেছে। তো এই যে দেখতাছ আমার মেয়ে যে ফ্রকটা পিনছে, লং ফ্রক, এই ফ্রকটা কিন্তু আমার মেয়ের না, আমার ননদের। তো ওর খুব ভালো লাগতাছে পিন্দা নিয়ে, সেই জন্য ড্যান্স করতেছে। তো আমি অল্প সময় ওর লগে সময় কাটাইয়া তারপরে আবার কিচেনে চলে এলাম। এই যে দেহ মানিমুনি পাতার পুকুরি বানামো, মানিমুনির পাতার মধ্যে সমস্ত মশলা দিয়ে ভালো করে রেডি করে ধুয়ে দিছি পুকুরির জন্য। আর যে এইখানে আওলা চাউলের গুঁড়া দিয়ে ঝাল চাপড়ি বানামো, ওইগুলাও রেডি করে ধুয়ে দিছি। আর এই যে এইখানে ব্রেডগুলা রেডি করে ধুয়ে দিছি। ব্রেড দিয়ে আমার ননদে ব্রেড দিয়ে চপ বানাবো, ব্রেড চপ। তো এই যে আমার ননদে ব্রেডগুলা কাইটে ব্রেডের মধ্যে আলু ভর্তা দিয়ে রেডি করে ধুয়ে দিতেছে, আর একটা বাটির মধ্যে বেসনগুলা ধুয়ে দিছে। মানে ব্রেডগুলা বেসনের মধ্যে চুবাইয়া চুবাইয়া খালি ভাজবো। ইফতারির জন্য বানানো এই আইটেমগুলা ইফতারের অল্প আগে আগে বানাইলেই ভালো লাগে, মশমশা থাকে। তাই আমার ননদরে কইতেছি যে আহ আমরা বাইরে থেকে অল্প ঘুরে আহি, এগুলা অল্প পরে আইয়ে ভাজাভাজি করুমনি। তো এই যে আমি অল্প কিচেন থেকে বাইরে ড্রয়িং রুমে আইসি। আহার পরে আমার মেয়ে নাজিয়া ইসলাম আমারে ডাকতাছে, ডাইকে আমারে কবার নিছে যে মা আমারে সোনা কইয়া ডাক দেও নাকে। তো ওই জন্যে আমার মেয়েরে আমি বুকে টাইনা নিলাম, নিয়ে নে সোনামণি, এইগুলা কইয়া আদর করতাছি। মাঝে মাঝে আমার মেয়ের কথা শুনে আমার খুব হাসি উঠে আর অদ্ভুত অদ্ভুত লাগে। আর ভাবি যে এইগুলা কথা নাজিয়া কোনে থেকে পায়, একদম পাক্কা পাক্কা কথা কয়, আমার খুব ভালো লাগে মাঝে মাঝে শুনে। তো ওর লগে অল্প মানে করতাছি, আদর করতাছি ওরে, ওর লগে অল্প সময় কাটাইতেছি। তো নাজিয়ার লগে অল্প সময় কাটাইতেছি। আমারে কবার নইছে মা আমারে ফটো তুলো, মা আমারে মানে ভিডিও করো, আমি ড্যান্স করতাছি। তো এইগুলা কইতাছে আর আমি শুনতাছি, আর ওর লগে আমি খেলাধুলা করতাছি। কিছুক্ষণ নাজিয়ার লগে খেলাধুলা করলাম, আর এদিকে ইফতারের সময় ওইয়া আইছে, ওই জন্যে আমি চলে আইলাম কিচেনে। কিচেনে আইয়া প্রথমে আমি মানিমুনি পাতার পুকুরিগুলা ভাইজা নিতেছি। ইফতারের জন্য একটা একটা কইরা সমস্ত কিছুই রেডি কইরা দিছি। আর আমার শ্বশুর আব্বা, আমার দেবর সবেই ইফতার করছে। ইফতার করার পরে আমি আবার কিচেনে চলে এলাম। কিচেনে আয়ে বাসন বর্তনগুলা ধুইলাম। ধোয়ার পরে আমার শাশুড়ি মায়ে কবার নইছে যে তোমাকে বাসায় গেতে দেরি হবো, রাত 8টা 8:30 বাজবো, তাহলে এইখানেই তরকারি রান্ধ, রাতের তরকারি আর সেহেরির তরকারি রান্ধে থুইয়া যাও, আর তুমিও নিয়ে যাও ঘরে যাইয়া, আর তরকারি রান্দার দরকার নাই। শাশুড়ি মায়ের কথা শুইনে আমি তরকারি রান্দা আরম্ভ করে দিলাম। তো আজকে রাতের তরকারিতে বানাইতেছি পেঁপে দিয়ে, রৌ মাছ দিয়ে, টমেটো দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে একদম ভালো করে ঝোল বানাইতেছি। তো পেঁপে দিয়ে বড় মাছ দিয়ে রানলে আমার কাছে ভালোই লাগে, আর আমার শাশুড়ি মায়েও খুব ভালো পায় খাইয়ে। আর যেহেতু রোজার দিনে সবের পেটে গ্যাস হয়ে থাকে, তাই ভাবলাম যে পেঁপের তরকারি খাইলে ভালো হবো, পেট ভালো লাগবো।
পেঁপের তরকারির লগে বানামু শুটকি মাছের ভর্তা। কয়দিন আগে আমার শাশুড়ি মায় আমাকে বাসায় শুটকি মাছ বানাইছে। মানে আমার শ্বশুর আব্বাই কয়টা পুঁটি মাছ কিনে আনছাল। ওই পুঁটি মাছগুলা ঘরেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকাইয়া নিছে। তো আমার শাশুড়ি মায়ে কইল যে ঘরে বানানো শুটকি মাছ এগুলা দিয়ে ভর্তা বানালে ভালো লাগবো। তাই ভাবলাম যে শুটকি মাছের ভর্তা বানাই। তো শুকনা মরিচ দিয়ে শুটকি মাছের ভর্তা বানাইলে আমার কাছে ভালো লাগে, আর আমার শাশুড়ি মায়েও খুব ভালো পায়। তাই শুকনা মরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে ভাইজে তারপরে শুটকি মাছগুলো তেলের মধ্যে ভাইজে তারপরে আমি ভর্তা বানাবো। আর শুটকি মাছের ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণ অল্প বেশি দিলে ভালো লাগে। শুটকি মাছের ভর্তা তোমরা কেরা কীরকম করে বানাইয়া খাও কমেন্ট করে নিশ্চয় জানাইও। শুনলে আমার ভালো লাগবো, আমিও তোমাকে কাছ থেকে কিছু শিখতে পারুম। তরকারি গ্যাসের চুলায় আছে, মানে প্রায় ওই আইলো তরকারি অল্প পরে নামামো। আর এদিকে আমি রসুনের বাকলা চুলিয়ে নিতেছি। শুটকি মাছের যে ভর্তা বানামো তার জন্য রসুন লাগবো, তাই আর কি রসুনের বাকলাগুলা চুলিয়ে নিতেছি। তো আমি কিচেনে রান্না বসাইয়া থুয়ে আমি অল্প ড্রয়িং রুমে আইছিলাম, মানে খাড়াইয়া থাকতে থাকতে ভালো লাগতাছে না তাই। তো এখন আমি কিচেনে আবার চলে আইলাম, আইনে ভাবলাম যে তরকারিটা মানে নামাইয়া থুয়ে আহি, গ্যাসটা অফ করে থুয়ে আহি। তো এই যে দেখ তরকারির বলক উঠে গেছে, মানে আমার তরকারিটা ওয়া গেছে। আর এই যে দেখতেছ রৌ মাছ আর হচ্ছে যে পাইকে মানে পেঁপে, আমরা পাইকে কই তোমরা পেঁপে কও। আর এই যে এখানে শুটকি মাছগুলো সব রেডি করে নিছি ভর্তা বানাবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।